প্রায় 20-এ নামছে। হ্যাঁ 20-এ নেমে গেছে, দেখেন 20-এ 3 নাম্বার গিয়ার, ইজিলি সুন্দর, কোনো নকিং নাই, কিচ্ছু নাই, করা ভাবে। এবার চলেন উপরে কত উঠে তাই দেখি। উপরে তো ভাই 80 পার হয়ে গেছে। এই রাস্তাটা বরাবরই অনেক বেশি সুন্দর লাগে, আর ঈদের মধ্যে রাস্তাঘাট যখন ফাঁকা হয়েছে তখন এই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগতেছে। যদি একটু পেছন দিকে ক্যামেরাটা ঘুরাই তাহলে বুঝতে পারবেন, পেছন থেকে শুরু করে এই সামনে পর্যন্ত পুরো ব্যাপারটা আসলে অনেক বেশি সুন্দর। অ্যান্ড রয়্যাল এনফিল্ড নিয়ে আজকে বের হয়েছিলাম। গতকালকের ভিডিওতে তো বলছিলাম যে ফাঁকা ঢাকাতে রয়্যাল এনফিল্ড নিয়ে একটু যদি রাইড না করি তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন, ব্যাপারটা আসলে কিন্তু জমে না। এই জন্য আজকে বাইকটা নিয়ে বের হয়ে গেছি। এখন একটু ভয়ও লাগতেছে আসলে, ফাঁকা ঢাকাতে গাড়ি ঘোড়া একটু যেহেতু কম চলে, পুলিশের চোখে সবগুলা গাড়িও একটু বেশি পড়ে, অ্যান্ড যেহেতু বেশি পড়ে সেহেতু বেশি ধরে। আর বাইকের ফুয়েল মোটামুটি হাফ ট্যাঙ্কের নিচে নামছে, 3 কাটা শো করতেছে। এই জন্য আজকে ঠিক করছি যে সুমাত্রাতে যাব। সুমাত্রার ফুয়েল নাকি ভালো, অ্যান্ড সুমাত্রা থেকে এইটার ফুয়েলটা ফুল করে নিব। গতকালকে এদিক দিয়ে MT-15 নিয়ে যাইতেছিলাম, অ্যান্ড এই নুড়ি পাথরগুলা বেশ চাকায় লাগতেছিল, মনে হইতেছিল যে স্লিপ করার মতো একটা ব্যাপার। আর আজকে এই বাইক নিয়ে যে চলতেছি দেখেন, এক হাত দিয়ে নর্মালি চালাইতেছি, বাট নুড়ি পাথর অতটা গায়ে লাগতেছে না। আসলে বাইকের ওয়েট বেশি, আর এই সমস্ত নুড়ি পাথর বা পাহাড়েই তো এই বাইকগুলা বেশি চলে, এই জন্য এই বাইকগুলা ওই জায়গাতে জনপ্রিয়তা বেশি পাইছে। ভাই কোনো ফিলই হইতেছে না এই নুড়ি পাথরের, নর্মালি বের হয়ে যেতেছে। এটার এক হলো সামনের চাকা মোটা, পেছনের চাকাও মোটামুটি খারাপ না। এই পুলিশ 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 না, আমাকে ধরতে আসে নাই, উনি জাস্ট রাস্তা পার হইতে আসছেন। আমি ভাবছি আমাকে ধরতে আসছে। আমি একবার স্পিড বাড়াইতে চাইছিলাম, পরে চিন্তা করলাম স্পিড বাড়াইলে পুলিশ ভাববে যে আমার মনে হয় কাগজপত্র কিছুই নাই। আসলেই আমার কিন্তু কাগজপত্র কিছুই নাই। চিন্তাটা করছেন আমি কি বলতেছি এগুলা। যাই হোক, এই বাইকের কাগজপত্র কিছু না থাকলেও এটার ব্যাংক জমা দেওয়া আছে, এটাই অনেক বড় একটা ব্যাপার এখন এই অবস্থায়। কারণ যেহেতু BRTA বন্ধ, আমি তো ব্যাংক জমা তো ঠিকই দিয়ে রাখছি, তাই না? এখন BRTA যদি আমাকে নাম্বার না দেয় এটা আমি কি করব? আর এটার পেপারও সাবমিট করা আছে, মানে ওই যে মিডিয়া দিয়ে সাবমিট করা আছে। আশা রাখি খুব তাড়াতাড়ি BRTA এটা খুললেই এটার নাম্বারটা পেয়ে যাবো, এই সামনের সপ্তাহে খুললেই নাম্বার পেয়ে যাবো। অ্যান্ড বলছিলাম সুন্দর একটা নাম্বার দেওয়ার জন্য, যদি দিতে পারে ভালো, না দিতে পারলেও প্রবলেম নাই। নাম্বার সুন্দর আর বিশ্রী দিয়ে কি আসে যায়? না বিস্তৃত না, মানে সুন্দর হইলেও ভালো, সুন্দর না হইলেও ভালো, নাম্বার তো নাম্বারই। সুন্দর হইলে একটু মনে রাখতে ইজি হয়। অ্যান্ড এই তো চলেন তাহলে আমরা টানি, চলেন একটু ভালো মতো টানি আজকে। নর্মালি তো এই রয়্যাল এনফিল্ডটা নিয়ে খালি ফিল নিয়ে আস্তে আস্তেই চালাই, আজকে একটু অন্য বাইক যেভাবে চালাই ওইভাবে চালাই। 4 নাম্বার গিয়ার। ও মা, ভয় লাগে কেন আমার এরকম? ইদানিং আমার স্পিড তুলতে ভয় লাগে। এই বাইকটায় বাতাস অনেক লাগে, মানে কিছু তো নাই সামনে বাতাস কাটার। এমপিতে তো তাও ট্যাঙ্ক দিয়ে কিছুটা বাতাস কাটে, আর এটাতে ফুল, মানে একদম ফুল ফিল বাতাসটা সামনে থেকে এসে লেগে যেতেছে। জাস্ট অদ্ভুত। ওর জাস্ট মানে ওর ট্যাঙ্ক দিয়ে ওর একাইটা বের হইতেছে, ঠিক আছে, বাট আমাদের বডির বাতাসটা ফুলই লাগতেছে। এই না সুন্দর তো কাটানো টাটানো যায়। আমি ভাবছিলাম যে ভারী বাইক কাটানো যাবে না, বাট স্পিডে থাকলে কাটানো যায়। অ্যান্ড ব্রেকটা একটু ভয় লাগে হঠাৎ করে, মানে এমন একটা বাইক মনে হয় যে এটার মধ্যে মনে হয় ABS নাই, বাট আসলে 2 চাকাতে ABS আছে। আর পেছনের ব্রেকটা তো পুরা কড়া ধরে, এই ব্যাপারটা আসলে এটা ভাই মাইনে নিতে আমার একটু কষ্ট হয়। একটা বাইকের পেছনের ব্রেক এত ভালো কিভাবে হইতে পারে? রয়্যাল এনফিল্ড না চালাইলে কখনো জানতামই না যে আসলে একটা বাইকের পেছনের ব্রেকও এত ভালো হইতে পারে। কড়া, এই ব্যাপারটা খুব কড়া করছে। তবে একটা জিনিস আমি দেখছি, নর্মালি আমরা অন্যান্য যে বাইকগুলো চালাই এই সমস্ত রোডে না 5 নাম্বার গিয়ারে দেয়াই লাগে, আর এটায় টপ গিয়ারে খুব একটা দেয়া লাগে না ভাই। 4 নাম্বার গিয়ারে 80-85 পর্যন্ত সুন্দর উঠতেছে। আবার ধরেন কতটুকু নামাই দেখি, ব্রেকে আমি এখানে একটু নামায় দেখি যে 4 নাম্বার গিয়ারে কতটুকু নামানো যায়। 60-এ নামছে, 60-এর নিচে নামছে, এখন আছে হচ্ছে 50-50-র নিচে নামছে। এখনও 4 নাম্বার গিয়ারে চালাইতে পারতেছি, দেখেন প্রায় 40। অ্যান্ড এইবার 3-20-এর নিচে নেমে গেছে 2। অ্যান্ড 2 নাম্বার গিয়ারটা আমার মনে হয় যে খুব বেশি অকেজো এই বাইকটার, মানে এটা চিপা চাপা দিয়ে ভাঙ্গা দিয়েও চালানো যায় না 2 দিয়ে,
পাহাড়ে হয়তো মজা পাওয়া যাবে, আর এমনিতেও বেশিক্ষণ দুয়ে চালানো যায় না। খুব ফিল নিয়ে যদি 20-30-35 না 20 থেকে 35-এ যদি চালাইতে চান তাহলে 2 নাম্বার গিয়ার ঠিক আছে। এছাড়া এই 2 নাম্বার গিয়ারটা আসলে একদম ঢাকা শহরের জন্য অকেজো মনে হয় আমার কাছে, কারণ এটার 1 নাম্বার গিয়ারই অনেক পাওয়ারফুল। একদম শুরু থেকে শুরু করে 20-25 পর্যন্ত 1 নাম্বারেই চালানো যায়। 20 থেকে 35 হচ্ছে 2 নাম্বারের আমার মনে হইতেছে আর কি, এই ছোট্ট এক্সপিরিয়েন্সে অল্প কয়েকদিনই তো চালাইছি। এই বাম দিক দিয়ে তো সবাই আগায় যেতেছে, আমি কেন ডান দিকে বসে আছি? এই জায়গাটা পর্যন্ত ভাই চিন্তা করেন, এই ঈদের ছুটিতেই মানে এইখানে জটলা, তাহলে ঈদ যখন যাবে, যখন গাড়ি ঘোড়ার চাপ বাড়বে, তখন এইখানের অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন। চলেন আমরা এবার 4 নাম্বার গিয়ারের খেলাটা দেখব। গিয়ার আছে হচ্ছে 2-এ, মানে 4 নাম্বার গিয়ারের পাওয়ার কত থেকে কত পর্যন্ত আপ ডাউন করানো যায়, খেলাটা কি খেলা যায় এটা দেখব। আর এই বাইকটা নিয়ে আমি 300 ফিটে যাব না, কারণ এই সময় 300 ফিটে চেকপোস্ট থাকতে পারে। ওকে, 2 গিয়ার দেখেন, 2-এ 40 পর্যন্ত উঠাইতেছি আমি, অ্যান্ড আরেকটু উঠানো যাবে, 60 পর্যন্ত উঠানো যাইতেছে ইজিলি। তারপরে 3-এ দিলাম। 3-এর খেলাটাও মজারই হবে, কারণ 3-এ আমি দেখি সবচেয়ে কত নিচে নামানো যায়, মানে স্পিড কত নিচে নামাইলেও 3 মোটামুটি ধরে রাখতে পারে। 40-এর নিচে নামছে অলরেডি, 30-এ নেমে গেছে প্রায় 30, হ্যাঁ 25-20 প্রায় 20-এ নামছে, হ্যাঁ 20-এ নেমে গেছে। দেখেন 20-এ 3 নাম্বার গিয়ার ইজিলি সুন্দর, কোনো নকিং নাই, কিচ্ছু নাই, কড়াভাবে। এবার চলেন উপরে কত উঠে তাই দেখি। উপরে তো ভাই 80 পার হয়ে গেছে, আর কি চান? 20 থেকে 80 পর্যন্ত যদি একটা গিয়ারে আপনাকে সাপোর্ট দিতে পারে, মনে হয় তো যে গিয়ার চেঞ্জ না করে এটা নিয়ে ঢাকা সিটিতে আপনি ঘুরে বেড়াইতে পারবেন, কোনো গিয়ার চেঞ্জের দরকার পড়বে না। চলেন আমরা একটু 4 নাম্বার গিয়ারে যাই। 4 নাম্বার গিয়ারের একদম সুন্দর স্পিড হচ্ছে 50, যেমন 50-এ খুব সুন্দর 4 পাইছে, আর উপরে তো অনেকেই উঠবে। চলেন আমরা একটু স্লো করি, এমনিতেও স্লো করতে হবে, এখানে গাড়ি ঘোড়ার চাপ আছে। প্রায় 40 পর্যন্ত নামছে। কেউ তোমার এত তাড়াহুড়া, সাইড দিয়ে যাও, হর্ন চাপ দিয়ে ধরেই রাখে, দেখেন না করতেছে কি, ডানে বায়ে হিলতেছে খালি। আচ্ছা 40-এর নিচে নামাই আমরা, সামনে রাস্তাও ফাঁকা আছে, সিএনজিটা একটু ঝামেলা করবে মনে হইতেছে। 40-এর নিচে 38 পর্যন্ত ইজি নামতেছে, 30, হ্যাঁ 30-এ নামছে। হ্যাঁ 30-এর নিচে নামলে ব্যাপারটা আবার একদম বেমানান হয়ে যাবে। 30 ধরেন, সর্বনিম্ন 30 থেকেই যে স্পিড আমি তুলতেছি ভাই, স্পিড যে উঠে 60 পার হয়ে গেছে, ইটস অলমোস্ট 70। তবে আমার যেটা মনে হইতেছে 90 পর্যন্ত 4 নাম্বার গিয়ার, 90 বা 100 পর্যন্ত খুব ইজি ও হিট করতে পারবে, এরকমটাই মনে হইতেছে। যেহেতু সুমাত্রা পাম্পে যাওয়ার একটা ইচ্ছা আমার, সেহেতু আমাদের তো বাম দিক দিয়ে উঠতে হবে। আচ্ছা ফ্লাইওভারের উপরে হয়তো রাস্তা একটু ফাঁকা পাবো। আমি 4 নাম্বারেই চালাই, হ্যাঁ 4-এ একটু বাইকটা চালাইতে থাকি, সুন্দর চালাইতেছি তো ভাই, গিয়ার তো নামাইতে হইলো না, কতটুকু স্লো করছিলাম, অথচ গিয়ার 4-এই ছিলাম। গিয়ার শিফট অনেক কম করতে হয় এই বাইকে, বাট এইবার গিয়ার শিফট করতেই হবে। দেখেন বাস থামছে তো। তবে 3 নাম্বার গিয়ারটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল মনে হইতেছে শহরের জন্য। 3 নাম্বার গিয়ারে অনেক নিচে, মানে অলমোস্ট 20 পর্যন্ত নামানো যাইতেছে, উপরে 80 পর্যন্ত হিট করতেছে। শহরে 3 নাম্বার গিয়ার বেস্ট। আচ্ছা তারপরে আমরা 4-এর পাওয়ারটা দেখবো এবার। এখানে একটু ফাঁকা আছে, চেকপোস্ট না থাকলেই হয়। চলেন এবার 4 গিয়ার 4, 60-এর উপর স্পিড, মোটামুটি চটল দিতেই হয় নাই বলতে গেলে। কই যাবেন বলেন, 4-এর উপরে গিয়ারটা কখন আপনি কাজ করাবেন, যেহেতু এইখানে কিছুই তো মানে এর চেয়ে জোরে চালানোই যাইতেছে না, শহরে এখন ফাঁকা তাই। আর যখন শহরে ভিড়ভাট্টা থাকে তখন তো আমার মনে হয় 2 গিয়ারের উপরে উঠা যাবে না, এরকম লাগতেছে। না স্পিড আসলে চেক করার কোনো ওয়ে নাই এই শহরের মধ্যে। নাম্বারটা হোক মাওয়া বা 300 ফিটে টুকটাক বিভিন্ন গিয়ারের বিভিন্ন পারফরমেন্স আপনাদের সাথে তখন শেয়ার করতে পারবো। তবে এটা সত্যি, এইটায় 5টা গিয়ার যে দিচ্ছে, 5টা গিয়ার যথেষ্ট। আমার তো মনে হয় এই বাইকে 4 গিয়ার দিলেও চলতো, মানে ফুল পাওয়ারটা যদি 4টা গিয়ারে ভাগ করে দিত তাও চলতো। সুপারভাবে গিয়ারগুলা কাজ করে। 2 থেকে 4 নাম্বার গিয়ার যেগুলো, এগুলাতেই আপনি বাইক অনেকটা চালাইতে পারবেন, আপনার অতটা গিয়ার শিফট করার প্রয়োজনই পড়বে না ভাই। একবার আমার মনে হয় মানে ঢাকার রাস্তার জন্য এটা 3 নাম্বার গিয়ারটাই বেস্ট, কারণ আমি যত 4-এ চালাইতেছি বারে বারে আমার মনে হইতেছে একটু ডাউন শিফট করা দরকার, কিন্তু 3 নাম্বারে এই জিনিসটা মনে হয় না। হ্যাঁ 3 নাম্বারে ঠিক আছে, 60-এর উপরে স্পিড গেলে তখন মনে হয় আপ শিফট করা দরকার, বাট 60-এর উপরে বাংলাদেশের রাস্তায়, মানে ঢাকার রাস্তায় বিশেষ করে খুব একটা চালানোর প্রয়োজন পড়ে না।
আর যখন মনে করবেন এরকম ফাঁকা তখন তো 4, 3 আর 4 যথেষ্ট ভাই। 5 নাম্বার গিয়ারে টোটাল রাস্তায় আমার দিতেই হয় নাই, দিয়ে কি করব বলেন, ওই স্পিড এখানে লাগে না আসলে। দেখতে দেখতে আমরা ইসিবি চত্বর চলে আসছি। অ্যান্ড ওইরকম আহামরি পুলিশের চেকপোস্ট বা স্পিড গান বা ওরকম পেপার চেক টেকের ব্যাপার স্যাপার নাই। আবার ইও নাই, ওই যে থাকে যে যারা ট্রাফিক কন্ট্রোল করবে তারাও খুব একটা নাই দেখতেছি। মোটামুটি বেশিরভাগ লোক মনে হয় ছুটিতেই আছে। স্পিড উঠে, সুন্দর স্পিড উঠে, কিন্তু হেভি ওয়েট তো এজন্য স্পিডটা একটু ধীরে সুস্থে উঠে। হালকা বাইকের মতো অত ফাস্ট উঠে যায় না। MT-15 যেমন ধরুন মানে পুরা কিসের মতো, ঘুড়ির মতো, ঘুড়ি যেমন টান দিলে উপরের দিকে উঠা যায় ওরকম। আর এটা হলো অনেকটা লেজালা ঘুড়ির মতো আর কি, একটু টান দিলেও আস্তে আস্তে উঠে, একটু পড়লেও আস্তে আস্তে নামে, একটু লুটে টুটে না আর কি, সরাসরি যাইতে থাকে সোজা। আজকে তোমাকে তেল ফুল করাবো, আজকে তোমার পেট যতটুকু ভরার ততটুকু ভরে দেব ভাই। ফুয়েল পাম্পেও তো মোটামুটি ভালোই ভিড়, যদিও বাইক নাই, গাড়ির ভিড় আছে। এই গ্র্যান্ডমা মার্ক 2, গ্র্যান্ডি মার্ক 2 ভাই, সেই মানে এখনো পর্যন্ত অনেকেই এই গাড়িটা পছন্দ করে, এখনো পর্যন্ত অনেকে এই গাড়িটা চালায়। ওফ, আমার পছন্দের গাড়ি CHR, আমার পছন্দের কালার মেরুন, উপরে কালো হইলে আরো ভালো লাগতো। টাকা আনছি কিনা কে জানে, ব্যাগে টাকা থাকলেই হয়, ফুল তো নিব, পরে যদি টাকা না থাকে পুরো ফাপড়। কার্ড দেওয়া যায় কিনা কে জানে। এই সব সুন্দর সুন্দর গাড়িগুলা কিন্তু আজকে এইখানে, এটাও তো অনেক সুন্দর গাড়ি। ফুল দিয়ে দেন, ফুল দিয়ে দেন। ট্যাঙ্ক তো লোহার, এগুলা যদি মরিচা পড়ে খবর আছে। আগে একটা সময় ছিল না, ওই যে RX বা এগুলা চালাইলে এক সময় ফুটাই হয়ে যেত মরিচা পড়তে পড়তে। ও পালসারও তো লোহার ট্যাঙ্ক। দেন 900 মিলাইয়া দেন। এই একই মোটরসাইকেল দেখি, পাশাপাশি দুইটা একই মোটরসাইকেল, দুইটা একই। হান্টারের সাথে হান্টার তেল নিচ্ছিল, একটু বেশি নিয়ে ফেলছি ফুয়েল। আচ্ছা, এবার একটু জিরো করে দিই, কারণ আমি এরপরে মাপবো তো, কি বলে ওইটারে, এই যে কিলোমিটার মাপবো। একটু দেখেন, মোটামুটি ফুল, একদম ফুল, কি ফুল যত হইতে পারে অতটুকুই নিছি। হ্যান্ড জিরো করব হচ্ছে ট্রিপ 1টাকে, ট্রিপ এতেই আছে, ট্রিপ এটাকে জিরো করে দিই। হ্যাঁ, জিরো হয়ে গেছে, ব্যাস এইবার খেলা হবে। এবার মোটামুটি দেখতে পারবো আমরা কতটুকু ফুয়েলে কতটুকু চলে। হ্যালো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো আছেন? ঈদ ভালো গেল? তেল হয়ে গেছে ফুল, রাস্তায় করা যাবে না কোনো ভুল, পুরাই রাস্তা চুলবুল। সেই প্রথম বাইকটা যখন নিছিলাম ভাইব্রেশনটা একটু মনে হয়েছিল, সন্দেহ হয়েছিল, কিন্তু এখন চালাতে চালাতে এই বাইকে ভাইব্রেশন বলতে কোনো কিছু লাগতেছেই না। অ্যান্ড ভাল লাগতেছে, মানে এটাই যতটুকু কাঁপে ওই কাঁপুনিটা ভাল লাগতেছে। অ্যান্ড কতটুকু প্র্যাকটিক্যাল দেখেন, 3 নাম্বার গিয়ারটা আমি এখনো 3 নাম্বার গিয়ারে এসে আটকায় গেছি। মানে রাস্তা ফাঁকা না থাকলে 3 নাম্বার গিয়ারের, একদম ফাঁকা যদি না থাকে, এরকম গাড়ি ঘোড়া থাকলে 3 নাম্বার গিয়ারের চেয়ে উপরে আপনি তুলতে পারবেন না, 3 নাম্বার গিয়ারেই থাকতে হবে আপনাকে। আমরা চলেন একটু ফ্লাইওভার দিয়ে চক্কর কাটি। এই ফ্লাইওভারটা বেশ সুন্দর, বলবো না যে আমার অনেক পছন্দের, বাট ফ্লাইওভারটা আসলে সুন্দর। মানে আমার পছন্দের হয়তো যদি রেগুলার এদিকে আমার আসা হইতো বা কিছু। আমি মনে হয় এই নিয়ে 3বার এই ফ্লাইওভারে উঠলাম, তারপরেও 3বারই কোনো কারণ ছাড়াই উঠছি, মানে কোনো না কোনো বাইক নিয়েই উঠছি। আসলে বাইক রাইড করতে, রাইডের স্বার্থেই উঠছি। তবে এটার মধ্যে একটা ছোট হইলেও ছোটোখাটো একটা ডিভাইডার মনে হয় দেওয়া উচিত ছিল, কারণ এটা যে আমার মতো অনেকেই আছে সামনে গিয়ে আবার ইউটার্ন নিবে, বাট ডিভাইডারটা দিলে আর ইউটার্ন নেওয়া যেত না। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, অপোজিট সাইডের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার চান্সটাও থাকতো না। তবে এটা DOHS-এ যাওয়ার তো, আসলে DOHS-এ যারা থাকে তারা ভদ্র, ছাপরি না, এই কারণে এইভাবে দিচ্ছে।
কারণ দেখেন এখানে একটা দাগ দিয়ে দিচ্ছে, এই দাগের মিনিং জানেন? আপনাদেরকে রোডের একটা ব্যাপার আজকে একটু শিখাই, যারা জানেন না তাদের জন্য। এই দাগটার মাঝখানে কিন্তু কোনো ফাঁকা ফাঁকা নাই, একদম পুরাটা এক টানা দাগ। এটার মানে কি, এই দাগের ওই পাশে যাওয়া যাবে না, যেটা এই গাড়িও যাইতেছে। মানে এটা ওভারটেক নিষেধ একটা রাস্তা বলতে গেলে, একটা লেন এবং একটা লেনে উইদাউট ওভারটেক চলার জন্য এটা দিয়ে দিচ্ছে। এই দেখেন এখানে লেখা আছে ওভারটেকিং নিষেধ, আমি যেটা বলছি সেটাই। মানে একটা লেন যেহেতু একজন আরেকজনের পিছনেই থাকবে, ওভারটেক তখনই করতে দিবে যখন হচ্ছে দাগের মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে। দেখবেন যে 10 ফুট দাগ, আবার 10 ফুট ফাঁকা, 10 ফুট দাগ, 10 ফুট ফাঁকা, ওইটা যখন থাকবে তার মানে হচ্ছে ওভারটেক করা যাবে বা আপনি চাইলে লেন পার করতে পারবেন। কিন্তু একটানা দাগের লেন কখনো পার করা যায় না, যেমনটা হচ্ছে এই যে এখানে দেয়া আছে সার্ভিস লেন, এটার ওই পাশে যাওয়ার নিয়ম নাই। খুব ইমার্জেন্সি হইলে আপনি ওই পাশে কোনায় দাঁড়াইতে পারবেন, ওইটার জন্য যদিও জায়গা নাই, এখানে হাইটা যাওয়ার অবস্থাও নাই। তারপরে এটা ইমার্জেন্সি সার্ভিস লেন দিচ্ছে, কোনো সার্ভিসের কাজটা যে লোকজন এদিক দিয়ে চলাফেরা করবে এই জন্য। এটার ওই পাশেও আমাদের যাওয়া নিষেধ। অ্যান্ড এমন এক জায়গায় আসছি, এখান থেকে ওভারটেক ঘুরাইলে না আবার কোনো ঝামেলায় পড়ি। যাক, সমস্যা নেই, আমরা প্রয়োজনে নিজ দিক দিয়ে চলে যাব। নিজ দিয়ে যদি যাওয়ার রাস্তা পাই নিজ দিয়ে চলে যাব, এটাই ভালো। সম্ভবত এই এলাকাটার নাম সাগুফতা। এদিকেও বেশ লোকজনের একটা আনাগোনা ভিড়ভাট্টা হয়। বামে লেন, তা আমরা ঘুরবো কোত্থেকে? স্টিকার যুক্ত গাড়ি, স্টিকার বিহীন গাড়ি। আরে ভাই, আমরা যাব কোন দিক, ওইদিকে যাব কোন দিক দিয়া, কেমনে কি? পুরাই তো ফাপড় ভাই। ডানে এদিক দিয়ে যায় না? রাস্তা তো চেঞ্জ হয়ে গেছে, চিনতেছিলাম না। অনেক কিছু নিয়ম কানুন দিক সেদিক করা হয়েছে এখানে। আগে তো সামনে থেকেই ঘোরা যেত, এখন চেকপোস্ট পর্যন্ত আইসা এদিক থেকে ঘুরতে হয়। সেই চাইলে উপরে দিয়েও যাওয়া যাবে, চাইলে নিচ দিয়েও যাওয়া যাবে। চলেন আমরা নিচ দিয়ে যাই, কারণ হচ্ছে একটু সাগুফতাটা আপনাদেরকে দেখাই। একসময় সাগুফতায় অনেক আসা হইতো, অনেক আগের কথা, বাট ইদানিং এই পাশে একদমই আসা হয় না। এই সামনের এটা দেখতেও তো মনে হইতেছে যে একটা ফ্লাইওভারের মতোই উপরের দিকে উঠে গেছে রাস্তাটা। এই যে এই জায়গাটায় আব্বাস হোটেলও আছে এখানে, ও চুই ঝাল গোস্ত। এই জায়গাটা হচ্ছে খাবার টাবারের বেশ একটা বড় আয়োজন, ভিতরে অনেক লোকজনই এখানে আসছে দেখা যাইতেছে। সেই রিক্সার ভিড়, আড্ডা টাড্ডা জমছে সেই। বাট এখন এখানে ঢুকবো না, এখন সন্ধ্যা হয়ে যাবে। আর দুই হলে এখানে আমার পরিচিত কেউ নাই, হুদা আমি ঢুকে কি করব? গাড়ি বাড়ি নিয়ে সবাই চলে আসছে এখানে আড্ডা দেওয়ার জন্য। ঈদ আড্ডা আসলে দিতে তো হবেই, আর আমিও তো আপনাদের সাথে আড্ডাই দিতেছি। আচ্ছা যাক, চলেন আমরা এদিক থেকে এবার বেরোই। অন্ধকারও হয়ে যেতেছে, ভিডিওতে দেখানোর মতো কিছু থাকবে না একটু পরে। আর তার চেয়ে আমরা আস্তে ধীরে শান্তিতে এদিক থেকে বের হয়ে যাই। এই ক্যামেরাটা কেনার পরে ভালোই সাপোর্ট দিতেছে। এক রেকর্ডে আসলে এতক্ষণ রেকর্ড করতেছি, ব্যাটারি সাপোর্টও ভালো। এটা হলো সাগুফতা আবাসিক এলাকা, এটা হলো পল্লবী থানা। বেশ ভাঙচুর হয়েছিল একসময় থানাতে, বাট যাই হোক, দেশ এখন মোটামুটি শান্ত হয়েছে। অ্যান্ড রাস্তার লাইটও মোটামুটি যেহেতু জ্বালায় দিছে, তাহলে চলেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। ঈদ আড্ডার সেকেন্ড ডে আপনাদের সাথে আমার ভালোই কাটলো, অ্যান্ড হান্টারের সাথেও ভালোই কাটলো আজকের দিনটা। অ্যান্ড আশা রাখতেছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে দেখা হচ্ছে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল bro. Check the mic and make sure it sound right, boys.